Very special council for today. দর্শক আরও একবার আমন্ত্রণ জানাই আমি তাফহিম আলমগীর। এবার স্টুডিওতে সরাসরি যুক্ত হইলাম। এর আগে ওনারা দেখুন কিছুক্ষণ আগে আমরা C+TV লাইভের মধ্যে সরাসরি দেখাইলাম যেটা চট্টগ্রাম জেলা স্টেডিয়াম, আগে এম এ আজিজ স্টেডিয়াম নামে পরিচিত আছে। ওই স্টেডিয়ামের ওরেই ড্রোন শো করার এবং এই তখন একখানা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা হয়তো স্পষ্ট করে দেখাইতে পারি, যে কারণে জিনিস পুরো আমরা রেকর্ড করিয়ে না এখন সরাসরি ওনার সামনে আমরা আবারও তুলি ধরি। মূলত গণ অভ্যুত্থানের গৌরবময় ইতিহাসের স্মরণে আজিয়া চট্টগ্রামের জেলা স্টেডিয়ামত অনুষ্ঠিত 2020 এই ড্রোন শো। হাজারো ড্রোনের রচিত হইব বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্য কাহিনী। এই ব্যতিক্রমী আয়োজন উৎসর্গ করা হয়ে জুলাইয়ের শহীদুল স্মৃতির উদ্দেশ্যে যারা আত্মদানের পথ ধরে আগায় গিয়ে দেশের গণতান্ত্রিক সংগ্রাম। যেই ড্রোন নিন দেখতে লেগে এন্ড প্রায় 22,000 মতো ড্রোন আছে। আর প্রথমে যে দেখলাম যে 1100 ড্রোন তোলা হইব। পরবর্তী সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি তিনি হলে অবশ্যই ঢাকার মতো 2200 ড্রোনেই হাজির করা পড়ব। সেই হিসেবে আজ আউটার স্টেডিয়াম এই ড্রোন বর্তমানে ডিসপ্লে গড়র চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ঠিক আকাশের মধ্যে এটা একে একে যেসব ডিসপ্লে গিন আছে একে একে আইব। ওনারা সম্বন্ধে ওনারা একেবারে ক্লিয়ারলি সাইড পারিবেন। তবে কি আছে ইয়ে না এখনও পর্যন্ত আনারা ন জানাই। সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকিদের কথা হারিয়ে যখন আমরা বারবার প্রশ্ন করেছিলেন কী কী এবার ডিসপ্লের মধ্যে তাই তিনি এই জিনিসও একেবারে সাসপেন্স রাখতে চাইয়ে, সারপ্রাইজ রাখতে চাইয়ে, যাতে আগেই জানি ফেলে যাতে আবার আনন্দ ইয়ান ন যাইগই এতাল্লাই বলি তিনি সারপ্রাইজ হিসেবে আজিয়া উন্মুক্ত করতে যাবে। এখন চট্টগ্রামের ঠিক একেবারে প্রাণকেন্দ্র যে জেলা স্টেডিয়ামের ওরেই এখন ড্রোন ইন তুলইয়ে। এই ড্রোন ইন বর্তমানে যে জেলা স্টেডিয়াম আছে, জেলা স্টেডিয়ামের পাশে যে সার্কিট হাউস এবং রেডিসন ব্লু এই হোটেলের মাঝামাঝি জায়গার মধ্যে ড্রোন তুললে একে একে ডিসপ্লে কিন সামনে হাজির করিব। এই মুহূর্তে ডিসপ্লে তাইয়ে গই শাপলা মেসাকার, অর্থাৎ এই ডিসপ্লে হওয়া এনভাবে শুরু করছে যে জুলাইয়ের আন্দোলনের জিয়তুন মূলত শুরু শাপলা চত্বর সেই মেসাকার এই বেড়ে দিয়ে তারা এই ডিসপ্লে হাজির করতেছে। অর্থাৎ জুলাই আন্দোলন এবার শুধু জুলাই মাস নয়, এবার যে দীর্ঘ 15-16 বছর ধরে উগা আন্দোলনের ফসল এই জিনিস তুলি ধরি পারলে বলি তারা এই হাসানগঞ্জে একেবারে প্রথমে শাপলা মেসাকার ডিসপ্লে তারা এই মুহূর্তে হাজির করছে। এরপর আরও অন্যান্য ডিসপ্লে আনিব আমরা জানতে পারি প্রায় 10 হইতে 12 মতো ডিসপ্লে তারা এটা হাজির করিব। হয়তো আমরা জানি দেখিতে জম চট্টগ্রামেরও কিছু শহীদের চেহারাও হয়তো এটা ভাসি উঠিতে পারে, যেনারা ঢাকার মধ্যে দেখিলাম আবু সাইদারে এই পর্যায়ে একজন 10,000 এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স একজন সম্ভবত ইলিয়াস আলী। আচ্ছা, ইলিয়াস আলীর ছবি এই মুহূর্তে হাজির করছে। যে ইলিয়াস আলী সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়, তিনি আসলে বাসে আছেন আমার গিয়ে হলে গিয়ে ঘুমিয়ে। এরপরে কিন্তু আরও একজন এই মুহূর্তে এসে ডিসিপিএন্স আরও একজনের হাজির করছে। এরপরে হয়তো আরও একজন তাহিব ইবা মাইকেল, সম্ভবত মাইকেল চাকমা, ওনার ছবিখানে এই মুহূর্তে হাজির করছে। এবং পরবর্তী আরও একজন ডিসিপিএন্স সুমন, ওনার চিত্রকরণ এই মুহূর্তে তুলে দিচ্ছে। মূলত জুলাইয়ের যে স্মৃতিবান্ধব সময় পুরো জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনই পুরোবার তুলে ধরি পারলে বলি তার বিগত 15 থেকে 16 বছর যে সকল ঘটনার প্রেক্ষিতে জুলাইয়ের জন্ম হয়ে এই জুলাইয়ের স্মৃতি কিন্তু তুলে ধরি পারলে বলি এই জিনিস এই চিত্র কিন্তু তুলে ধরে এই পর্যায়ে আমরা দেখি আসলে বড় করে গণলোকতন্ত্রী আওয়ামী সরকার এই ধরনের একখান লেখা 10,000 এবং একখান চিত্র 10,000 সম্ভবত শেখ হাসিনার ছবি করে এই ধরনের ছবি দেখতে দূরতুন এইভাবেই মনে হয়। আরও জিয়ান সিন্ডা হয়েছিলেন নেই শেখ হাসিনার ছবি, যিনি সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্টের পর যার পতন হয় তার ছবিখানে এই মুহূর্তে দেখানো। আরও কিছু সরকারের আশেপাশের সে সময় সরকারের আশেপাশের কিছু মানুষের জন্য ছবিও এই মুহূর্তে তুলে ধরেন।
ড্রোনশোর মাধ্যমে বিশেষ করে স্মরণ করাব 14 জুলাইয়ের সেই ঐতিহাসিক ক্ষণ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দীপ্ত মিছিল নতুন প্রাণ দিল আন্দোলন শহীদ মিনার চূড়াত দিয়ে এনে কিন্তু এর আগে আরা গত 14 জুলাই শহীদ মিনারের পরেই কিন্তু আরা দেখিলাম প্রথম ড্রোন শো তুলে দিচ্ছিল এবং আজিয়া চট্টগ্রামের দ্বিতীয় পর্ব হিসেবে এই মুহূর্তে আর একটা লেখা এসে ভারতে গিয়ে আমি বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে হবে অর্থাৎ শেখ হাসিনার একটা কথা এই মুহূর্তে তারা খুব দূরিয়ে এই জায়গা তুলে দিয়েছে আরও বেশ কিছু ডিসপ্লে আছে তারপর পরেই লাইলাতুল ইলেকশন গত কিছু ইলেকশন দেখিন বেশ বিতর্ক আছে রাতিও বলি এই ধরনের একটা হতা আছে ওই জায়গার তো নেই ইলেকশনের বর্জনে লাইলাতুল ইলেকশন বলে নাম দিল সেই লাইলাতুল ইলেকশনের চিত্রখানে এই মুহূর্তে তুলে দিয়েছে অর্থাৎ আমি তো আগেও হইলাম গত 15-16 বছর ধরে যে জুলাইয়ের জন্ম 5 আগস্ট যে জুলাইয়ের জন্ম যে নতুন বাংলাদেশের জন্ম এই নতুন বাংলাদেশ ইবা তো একদিন 2 দিনে নয় ইবা তো অবশ্যই লম্বা অজ্ঞা সময় ধরে 15 হইতে 16 বছর ধরে এই সময়গুলোই তুলে ধরে পারলে এই ধরনের এই ডিসপ্লে এবার হচ্ছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না যেই জিনিসটা আমরা দেখি জুলাই আন্দোলনের সময় এই হতাকা খুব বেশি আন্দোলনের আলাদা একটা মোড় দিত প্রত্যক্ষ আন্দোলনের মধ্যে যে সকল ছাত্র অকল সামর্থ্য নেতৃত্ব দিত যারা বড় বড় স্লোগান তারা এই হতাকা দিত 1 2 3 4 হাসিনা তুই বাংলা ছাড় এই ধরনের একটা স্লোগান অর্থাৎ এখন যে লেখাকি নাই এর ইউনিয়নের কত জুলাইয়ের মধ্যে যে সকল দিবা আন্দোলনের মধ্যে আলাদা একটা প্রাণ দিয়ে এই হতাকিনে তারা আনিবার চেষ্টা করছে এই ডিসপ্লের মাধ্যমে দেখি পরবর্তী আরও ডিসপ্লে এই মুহূর্তে সুবিধা স্যার ওনারা জানেন যে আসলে বাংলাদেশ সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ের পাশাপাশি এই ড্রোন শোর এবারে সহযোগিতা করে চীনের এক প্রতিষ্ঠান তারা গত 2 দিন আগেই চট্টগ্রামের মধ্যে ড্রোন লইয়েরা এসে প্রায় 2200-র মতো ড্রোন তারা এই জায়গা টানিয়ে মূলত ওই আউটার স্টেডিয়ামের মধ্যেই পুরো আরও দেখছিলাম সন্তোষ একেবারে ভিজাই ফেলিল এই তুনেই ড্রোন তোলা তুলিয়ে বর্তমানে এখন ডিসপ্লে গিন সাজাই আর কি আওয়াজ উড়া আচ্ছা আওয়াজ তুল আর সেটিংয়ে যদি হইতেছে তাহলে এবারে আওয়াজ তুল এই ধরনের কথা আছে যেটা জিয়ান হইলাম যে আন্দোলনের সময় জুলাইয়ের সময় আন্দোলনের সময় তারা এই ধরনের বেশ কিছু স্লোগান দিচ্ছিল এই স্লোগান দিলেই তারা তুলি ধরেন একে একে এই মুহূর্তে মানে বড় একখান ছবি দিয়ে আত্মস্থা করি সদা আওয়াজ তুল এই ধরনের একখান কথা এই মুহূর্তে আছে চাই আরও তারা নতুন আরও ডিসপ্লে হাজির করিবার অপেক্ষা করে এই মুহূর্তে আরও দেখুন নতুন হয়তো কিছু আরও পাইম এই পর্যায়ে এই ড্রোন শো শুধুমাত্র আলোকচিত্রে কারিগরি প্রদর্শনী নয় বরং ইবা এক ধরনের ভিজুয়াল ন্যারেশন বাংলাদেশের স্বাধীনতা উত্তর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপ্রতিরোধের এক সাহসী অধ্যায়ের পূর্ণপাঠ বিশেষ করে শিক্ষার্থী তরুণ প্রজন্ম ও সাধারণ নাগরিকদের মধ্যে এই আন্দোলন ইতিহাস তুলে ধরলে এই কাহিনী আরা দেহির এই পর্যায়ে চলে আসুন 16 শহর ওনারা আসলে এই চিত্রণে একেবারে পরিচিত ওনারা আছে কিংবা শহীদ ওয়াসিম আকরামের একখান ছবি তিনি 16 আগস্ট তিনি শহীদ হয় তার আগের দিন তিনি এই হত্যাকাণ্ড হইল ওনারা বিয়াক্ষণ এই 16 শহর আয়োজন করি এর পরপরে 16 জুলাই আরও একটা শহীদ শান্ত ওনারও এই মুহূর্তে তার ছবিগান আনো যে শাহাদাতের আকাঙ্ক্ষায় শান্ত অর্থাৎ 16 জুলাই যে 3 জন মারা গেল উমর ফারুক এবং ওই দিলে ওয়াসিম আকরাম তারপরে শান্ত এই 3 জন 16 জুলাই মারা গেল চট্টগ্রামের মধ্যে সারা বাংলাদেশের সেই দিন ওনারা জানেন 6 জন মারা গেল তার মধ্যে চট্টগ্রামের মধ্যে 3 জন বিশেষ করে এই 2 নম্বর গেটে মুরাদপুর এই জায়গার মধ্যে তুমুল সংঘর্ষ হয় এই সংঘর্ষের মধ্যে তারা 3 জন আহত হয় এবং পরবর্তী তারা যে জাইনকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তারা মারা যায় এরপরে শহীদ নূর মুস্তফা সম্পর্কে হয়তো ওনারা সেইভাবে অবগত নন উনি যে একজন এবং একমাত্র রোহিঙ্গা তিনি শহীদ আর কি তারা জুলাইয়ের তালিকাভুক্ত করে ইয়ান আরা কয়েকদিন আগে দেখলাম 2 সপ্তাহ আগে যিনি সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব আছে মাহফুজ আলম তিনি হইলেও তারা জুলাইয়ের তালিকাভুক্ত করে এরপরে সে আজাদির অর্থ বুঝেন আমরা দেখছিলাম চট্টগ্রামের জনপ্রিয় যে পত্রিকা দৈনিক আজাদি তারা মাল্টিমিডিয়ার সম্ভবত একজন রিপোর্টারের উদ্দেশ্যেই কিছু আন্দোলনকারী সকলেই কিছু নারী আন্দোলনকারী তারা হত্যাকাণ্ড হইল আজাদির অর্থ বুঝেন কিনা
এই জিনিসটা এই মুহূর্তে তুলে দিচ্ছে সম্ভবত ডিসপ্লে আনা একেবারে শেষ দিকে আরও কিছু দেখাইব হয়তো বড় ধরনের প্রস্তুতি আনা দেখি। ও আচ্ছা, এবার চট্টগ্রামের খুব পরিচিত স্লোগান বদিন হাইও আর না হাইও, এবার খুব বেশি ভাইরাল হয়। এবার গত নির্বাচন আগত নেই বদিন হাইও আর না হাইও এই হতাকান বারবার ভাইরাল হইল। তারপরেই আন্দোলন চলাকালীন জুলাইয়ের সময় পুরো আন্দোলনের মধ্যে এই হতাকান চট্টগ্রামের খুবই প্রচলিত আছে। এরপরে আসে হতায় হতায় বাংলা চার বাংলা কিতুর বাপদাদার, এই হতাকাও জুলাই আন্দোলনের আরও স্লোগান। জুলাই আন্দোলনকারী হলর পূর্ণভাবে স্পিরিট দিয়ে এই হতাক যে 14 তারিখ পর 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে এই হতাক খুব বেশি আলোচনার মধ্যে হতায় হতায় বাংলা ছাড় বাংলা কিতুর বাপদাদার এই হতাকানের শুরু করছে। ইয়ার পর আরও ড্রোন শুর প্রস্তুতিরত তারা। এবার খুনি এখন ঘুমাইতেছে দিল্লি নামের স্বর্গতে, মা কান্দে পুদের খুঁজে মর্গ থেকে মর্গতে। আচ্ছা, সুন্দর একটা লাইন দিয়ে বয়ে দিলে শেখ হাসিনার উদ্দেশ্য করে হয়তো এই হতাকান লেখা। তারপর নতুন বাংলাদেশ 2.0, বর্তমান যে 5 আগস্টের পর যেই বাংলাদেশ নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশেরই মূলত নতুন বাংলাদেশ হিসেবে ব্যয় করা আছে পরিচিতি লাভ করছে। এই নতুন বাংলাদেশের 2.0 হয়ে এখন আরও দেখি সারা দেশের মধ্যে দাঁড়ানো সারা লাগে। তো এই আসলে আসলে পুরো ডিসপ্লে, এখন ডিসপ্লে যেসব ড্রোন নিয়ে আছে ড্রোন নিয়ে আস্তে আস্তে নামে যাবি কই আর এই আর গণরা দেখেন এখন সরাসরি স্টুডিওতে সরাসরি আমি যুক্ত আছিলাম তাফহিম আলমগীর।